নমস্কার কৃষ্ণপ্রেমী গুণী শ্রোতাজনেরা, আপনাদের আজ শোনাবো শ্রীমদ্ ভগবত থেকে নবম স্কন্ধে অষ্টম অধ্যায় থেকে আমি সগর উপাখ্যান আপনাদের আজ পাঠ করে শোনাবো। আপনারা স্থির চিত্তে মনোনিবেশ করে শ্রবণ করুন। সুখদেব বললেন, রোহিতের পুত্র হরিত, হরিতের পুত্র চম্প, যিনি চম্পাপুরী স্থাপন করেন, চম্পর পুত্র সুদেব এবং সুদেবের পুত্র ছিলেন বিজয়। বিজয়ের পুত্র বৃক, বৃকের পুত্র রাহুক। শত্রুরা রাহুকের রাজ্য অধিকার করলে রাহুক তার পত্নী সাথে বনে প্রবেশ করেন। রাহুক বৃদ্ধ হয়ে দেহত্যাগ করলে তার পত্নী ও তার সাথে সহমরণে উদ্যত হলেন, কিন্তু মহর্ষি ঔর্ব জানতেন যে তিনি গর্ভবতী, তাই তিনি তাকে সহমরণ থেকে নিবৃত্ত করেন। এই বৃত্তান্ত জেনে সেই মহিষীর সপত্নীগণ বিদ্বেষবশত তার ভোজনের মধ্যে বিষ মিশিয়ে দেয়, কিন্তু বিষের কোনো প্রভাব গর্ভের মধ্যে পড়েনি। গড়ের সাথে পুত্র প্রসব হওয়াতে পুত্রের নাম হয়েছিল সগর। অর্থাৎ এখানে গড় মানে বিষকে বোঝানো হয়েছে। সগর মহাযশস্বী রাজচক্রবর্তী অর্থাৎ সম্রাট হয়েছিলেন। সগরের ছেলেরা পৃথিবীতে খনন করে সাগর নির্মাণ করেন। সগর তার গুরুদেবের আদেশ মতো তালজঙ্গ, যবন, শক ও হৈয় ও বর্বর জাতি সকলকে বিনাশ না করে বিকৃত বেশি করেছিলেন। কোনো জাতিকে তিনি মুণ্ডিত মস্তক অথচ শুশ্রূধারী, কাউকে মুক্ত কেশ অথচ অর্ধমণ্ডিত, কাউকে বা অন্তর্বাসবিহীন আবার কাউকে বা বহির্বাসবিহীন করে দিয়েছিলেন। কাউকে বা তিনি বস্ত্র জড়িয়ে রাখতে দেন কিন্তু পরিধান করতে দেন না, কাউকে বা শুধুমাত্র কৌপিনধারী থাকতে আদেশ দেন। তারপর সগর রাজা ঔর্বের উপদেশে শাস্ত্রানুসারে অশ্বমেধ যজ্ঞের দ্বারা সর্ববেদ ও সর্বদেবময় আত্মস্বরূপ সর্বশক্তিমান শ্রীহরির অর্চনা করেন। সেই যজ্ঞের উৎসৃষ্ট অশ্ব দেবরাজ ইন্দ্র অপহরণ করেছিলেন। পিতার আদেশ অনুসারে সুমতির গর্ভজাত পুত্রগণ অশ্বের খোঁজে সমস্ত পৃথিবী ঘুরে বেড়ালো, কিন্তু কোথাও সেই অশ্বকে খুঁজে না পেয়ে দর্প ভরে সমস্ত পৃথিবীর চতুর্দিক খনন করতে লাগলো। পৃথিবীর চতুর্দিক খনন করতে করতে পূর্ব উত্তর কোণে কপিল মুনির কাছে সেই অশ্বকে দেখতে পেয়ে, এই লোকটি অশ্ব অপহরণকারী চোর, এখন চোখ বুজে বসে আছে, অতএব এই পাপিষ্ঠকে বধ করো, বধ করো। বলতে বলতে সেই 60,000 সগর পুত্র অস্ত্র শস্ত্র উঁচিয়ে কপিল মুনির দিকে ধেয়ে গেল। কপিল মুনি সেই সময় চোখ খুললেন। দেবরাজ ইন্দ্র রাজকুমারদের বুদ্ধি ধ্বংস করে দিয়েছিলেন, তাই তারা কপিল মুনির মতো মহাপুরুষকে অপমান করেছিল। এর ফলে তাদের শরীরের মধ্যে আগুন জ্বলে উঠল এবং মুহূর্তের মধ্যে তারা পুড়ে ছাই হয়ে গেল। হে পরীক্ষিত, সগরের ছেলেরা কপিল মুনির ক্রোধাগ্নিতে ভস্মীভূত হয়েছিল, এ কথা বলা ঠিক হবে না। কপিল মুনি তো শুদ্ধ সত্যগুণের পূর্ণ আধার, তার শরীর তো জগৎকে পবিত্র করেছিল মাত্র, তার কাছে ক্রোধের মতো তমগুণ আসবে কি করে? পৃথিবীর ধুলো কি আকাশের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারে? এই সংসার এক নিত্যপথ সমন্বিত দূরতিক্রমণীয় সাগর, কিন্তু কপিল মুনি এই পৃথিবীতে সাংখ্যশাস্ত্র নামক এমন একটি দৃঢ় নৌকা বানিয়ে দিয়েছিলেন, যার দ্বারা যে কোনো মুমুক্ষু মানুষ এই সমুদ্র পার হয়ে যেতে পারে। তিনি কেবল পরম জ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন স্বয়ং পরমাত্মা। শত্রু মিত্রের ভেদাভেদ বুদ্ধি তার মধ্যে কি করে আসতে পারে? সগরের দ্বিতীয় পত্নী কেশিনীর গর্ভে অসমঞ্জস্য নামে এক পুত্র জন্মায়। অসমঞ্জস্যের পুত্রের নাম অংশুমান। তিনি পিতামহ সগরের আজ্ঞাবহ ও তার সেবা পরিচর্যা রত থাকতেন। অসমঞ্জস্য পূর্বজন্মে যোগী ছিলেন, সঙ্গদোষে যোগভ্রষ্ট হয়ে জাতিশ্বর রূপে জন্মগ্রহণ করেন এবং ইহজন্মের সঙ্গ পরিহারের জন্য নিজেকে অর্থত অসমঞ্জস্য রূপে প্রকাশ করে গঠিত এবং জ্ঞাতিগণের অপ্রিয় আচরণ করে লোকের উদ্বেগ জন্মাতেন। এমনকি খেলায় মগ্ন বালকদের ধরে সরজু নদীতে নিক্ষেপ করে দিতেন। সগর রাজা তার এই জাতীয় দুষ্কার্য দেখে পুত্র স্নেহ বিসর্জন দিয়ে তাকে পরিত্যাগ করেন। অসমঞ্জস্য তখন নিজের যৌগেশ্বর্যের প্রভাবে
সেই সব বালকদের জীবিত করে দেন এবং নিজের পিতাকে সেই জীবিত বালকদের দেখিয়ে দিয়ে নিজে বনপথে চলে যান। অযোধ্যার নগরবাসীরা যখন দেখলেন যে তাদের মৃত ছেলেরা ফিরে এসেছে, তখন তারা বিস্ময়ে হতবাক হয়ে গেলেন আর সগর রাজাও অনুতাপে দগ্ধ হতে লাগলেন। এরপর সগর রাজার আদেশে অংশুমান ঘোড়ার অনুসন্ধানে বেরিয়ে পড়লেন। পিতৃব্যদের খনিত পথে পথে যাত্রা করে এক জায়গায় পিতৃব্যদের দেহভস্যের কাছে ঘোড়াটিকে দেখতে পেলেন। ভগবান কপিল মুনি সেখানেই বসেছিলেন। তাকে দেখে মহামান্য অংশুমান তাকে প্রণাম করে কৃতাঞ্জলি পুটে একাগ্রচিত্তে তার স্তব করতে লাগলেন। অংশুমান বললেন, হে ভগবান, আপনি অজন্মা ব্রহ্মার অতীত, তাই তিনিও আপনাকে প্রত্যক্ষ দর্শন করতে পারেনি। দেখা তো দূরের স্থান, সমাধির পর সমাধি, যুক্তির পর যুক্তি প্রয়োগ করেও আজ পর্যন্ত তিনি আপনাকে বুঝতে পারেনি। আমরা তো তারই মন, শরীর ও বুদ্ধির দ্বারা সৃষ্ট অজ্ঞানী জীব। আমরা তাহলে কি করে আপনার মহিমা বুঝতে পারব? সংসারে শরীরধারী জীব সত্ত্বগুণ, রজগুণ বা তমগুণ প্রধান। তারা জাগ্রত ও স্বপ্নাবস্থার কেবল গুণময় পদার্থ ও বিষয়কে এবং সশক্তি অবস্থায় কেবল অজ্ঞানকেই দেখে। তার কারণ এবং এরা আপনার মায়ায় মোহিত হয়ে রয়েছে। এরা বহির্মুখ হওয়ার ফলে কেবল বাইরের জিনিসই দেখে, কিন্তু তাদের হৃদয়ে অবস্থিত আপনাকে দেখতে পায় না। আপনি একরস, জ্ঞান ঘন স্বভাব অর্থাৎ শুদ্ধ সত্য মূর্তি। অতএব আত্মজ্ঞান লোভা মায়াগুণ জনিত ভেদ মোহ অজ্ঞান যাদের দূর হয়েছে, সেই সনন্দনাদি মুনিগণ আপনাকে নিরন্তর চিন্তা করতে পারেন। মায়ায় আবদ্ধ মূঢ় আমি কেমন করে আপনাকে জানতে পারবো? মায়া তার গুণ এবং গুণের কারণজনিত কর্ম এবং কর্মের স্বভাব অর্থাৎ শুদ্ধ সত্য মূর্তি। অতএব আত্মজ্ঞান লোভা মায়াগুণ জনিত ভেদ মোহ অজ্ঞান যাদের দূর হয়েছে, সেই সনন্দনাদি মুনিগণ আপনাকে নিরন্তর চিন্তা করতে পারেন। মায়ায় আবদ্ধ মূঢ় আমি কেমন করে আপনাকে জানতে পারবো? মায়া তার গুণ এবং গুণের কারণজনিত কর্ম এবং কর্মের সংস্কারে প্রাপ্ত লিঙ্গ শরীর তো আপনার নেই। আপনার না আছে নাম, না আছে রূপ, আপনি না কার্য না কারণ, আপনি সনাতন আত্মা। জ্ঞানের শিক্ষা দেওয়ার জন্যই আপনি এই শরীর ধারণ করে রয়েছেন। আমি আপনাকে নমস্কার করি হে প্রভু। মায়াগুণী আপনার বিশ্ব সৃষ্টি প্রভৃতি কর্ম। একে সত্য মনে করে কাম, লোভ, ঈর্ষা ও মোহতে লোকের চিত্ত, দেহ, ইহাদিতে পরিভ্রমণ করে। তারা এর মধ্যে বদ্ধ হয়ে যায়। হে সর্বাত্মন, হে ভগবান, আজ আপনার দর্শন লাভে আমার কাম, কর্ম ও ইন্দ্রিয় আশ্রয়ভূত দুচ্ছেদ্য মোহবন্ধন ছিন্ন হলো। সুখদেব বললেন, হে পরীক্ষিত, এইভাবে অংশুমান ভগবান কপিল মুনির প্রভাব কীর্তন করলে। কপিল মুনি সর্বান্তঃকরণে কৃপা করে অংশুমানকে বললেন, শ্রী ভগবান বললেন, হে বৎস, এই অশ্ব তোমার পিতামহের যজ্ঞীয় পশু, তুমি নিয়ে যাও। তোমার ভস্মীভূত পিতৃব্যদের উদ্ধার কেবল গঙ্গা জল দ্বারাই হতে পারে, অন্য কোনো উপায় নেই। অংশুমান বিনম্রভাবে তাকে প্রদক্ষিণ করে প্রণামপূর্বক প্রসন্ন করে যজ্ঞীয় অশ্ব পিতামহের কাছে নিয়ে গেলেন। যজ্ঞীয় অশ্বের দ্বারা সগর রাজা যজ্ঞের অবশিষ্ট কর্ম সমাপ্ত করলেন। অনন্তর সগর রাজা অংশুমানকে রাজ্যসভার সমর্পণ করে বিষয়ভোগে নিষ্প্রিয় হয়ে বন্ধনমুক্ত হলেন এবং মহর্ষি ঔর্বের উপদিষ্ট মার্গ অবলম্বন করে পরম গতি লাভ করলেন। ভক্তগণ, আপনারা শ্রীমদ্ ভাগবতের পাঠ শুনলেন। আপনারা প্রতিদিন শ্রবণ করুন শ্রীমদ্ ভাগবতের পাঠ। আর হ্যাঁ, আপনারা অবশ্যই ভুলবেন না এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। নমস্কার।